হাঁসের মাংস সেই ভালোই। কলের যাই হোক, কলেজ না কালকে নাই, কালকে হচ্ছে কি যে কিসে যেন টিকা মিকা দিবে, এর জন্য নাই আর কি। Restore by restore আর আরে মিউট করছিলাম, আমি আমার ভাইয়ের উপর চিল্লাইতেছিলাম বিয়ে করে ফেল। আম্মু তো জ্বালাইতেছিল না, আমার ভাই আওয়াজ করতেছে। এই রনি, কি অবস্থা? আওয়াজ করতেছিল ভাইয়ের জন্য রাগ করতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? থ্যাংক ইউ। উফ, এই থ্যাংক ইউ সো মাচ লাভ। সরি, আমি মিউটে ছিলাম। ভাই আমার হাত কি পিচ্ছি দেখতে লাগতেছে। ইস ইস, নেলস কাটা ফেলছি, নেলস কাটার পরে এমন এত বাজে লাগে। আরে কলেজে কিসে জানি টিকা মিকা দিবে বলে, আল্লাহ জানে, ওর জন্য অফ আর কি। না, হ্যাঁ, না কি আবার, হ্যাঁ। ভাল লাগে না। আরে আচ্ছা, আপনারা কোনো কি আওয়াজ শোনা যাচ্ছে? আমি একটা জিনিস নিয়ে খুবই কনফিউজ যে আমি নভেম্বরে লাইভ করবো নাকি না। কারণ মনে করেন যে আমি নভেম্বরে প্রি টেস্ট, ঠিক আছে, তো এখনো প্রি টেস্টের ডেট এভাবে দেয়নি, হয়তো বা মাঝে হইতে পারে, আনারও লাস্টে হইতে পারে। তো এখন মনে করেন যে লাইভ করলাম, বাট পরে ইয়া হইল না, ডেট দিয়ে দিল আর আমার আওয়ার কমপ্লিট হবে না, তখন বুঝতেছি না কি করব। বাট আমি 1 মাস পুরো লাইভ না করলে আমাকে সবাই ভুলে যাবে না, সবাই ভুলে যাবে। এই আরশি, ওয়েলকাম।
আগেই করে ফেলো। আমি ছাড়া কি? ইউ বলে যাবে সবাই। আপনি আপনি বলবেন না? লাইভ অফ রাখবে তখন। সেটা তো ঠিক আছে, বাট কিছু করবো। দেখি, আমি খুব প্যারা খেতেছি। আরেকটা আইডি আমার প্রোফাইল পিকচার দিছে, ওর আইডি হচ্ছে বড়। তো আমার পারমিশন নেবে না? পারমিশন নিয়ে দিলে তো আমি, মানে উনি তাকে শুনবে। এমন কেন মানুষ, খুব বিরক্তিকর লাগে। আইডিটা আবার নাম কি দিছে? লাভ ইউ। ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আমি এসবে। আমিও ভাই এটাই ভাবতেছি। এবার আমি লাইভের মধ্যে চ্যাট করতেছি কেন? সরি গাইস, নয়নের মতো হতে পারে না। বিরক্তিকর বিরক্তিকর। আগে মেসেজ পড়ো। ওয়েট, আসলে মন কেন মানুষ। হ্যাঁ, তোমাকে নিয়ে হয়তো জেলাস ফিল করে। জেলাস ফিল করার কি আছে ভাই? জেলাস ফিল করার কিছুই তো নাই। কথা হচ্ছে এইটা। আর না, নাই। আর হচ্ছে যে আমাকে বলবে না, আর মানুষের প্রোফাইল পিকচার লাগানোর লজিকটা কোন জায়গা? আমি তো এটা বুঝলাম না। লাইক ইজ ইট নর্মাল? এই যে জিনিসগুলো হয়, মানুষের প্রোফাইল নিয়ে ঘুরে, এটা আমার আসলেই জানা নাই। আর যদি ঘুরেও থাকে, ওয়ার ইজ দ্য লজিক? কেন ঘুরে? আমি একজন মানুষ, আমি কেন আরেকজনের প্রোফাইল নিয়ে ঘুরবো? তারপরে এমন একটা ছবি লাইক কিসের লাইভে বসে রয়েছে, ওখান থেকে স্ক্রিনশট মাইরা ছবিটাও দিচ্ছে একটা বাজে। ঠিক আছে, তো আমার কাছে হচ্ছে, আমি পরে দেখতেছি, বলছি যে কি হয়েছে এরকম আমার টিভি কেন। পরে বলে যে কি জানি বললো, মাথার প্রবলেম আছে, মেবি আবার কি, আসলে তো প্রবলেম আছে। তাই আমি কি জানি বললো, তোমাকে অনেক ভালো লাগছে এই জন্য টিভিটা লাগাইছি, যদি সমস্যা হয় বইল। ওয়াই নট, সমস্যা কেন থাকবে না? তারপরে এই রাফসান যেন আরেকজন এরকম কাহিনী করছে। কি করছে?
আমার নামে একটা আইডি খুলছে, ফুল নেম কিন্তু এখানে আমার কেউ জানে না। ফুল নেম প্লাস আমার এফবিতে যে ডিপি দেওয়া, এফবি ডিপি লাগিয়েছে। কেন কেন ওয়াই? আপনি কি মনে করছেন এই কথাটা বলে আপনি খুবই কুল হয়ে গিয়েছেন? আপনি জানেন আপনার এই কথাটাতেও যে আপনার পাপ হয়েছে? ভাই, অশিক্ষিত, ফালতু। সেদিন অয়নের সাথে ওরকম হয় বারবার, কি করব? লাইক কিছুই বুঝতেছি না। মাঝে মাঝে মধ্যে হয় মধ্যে হেল মনে হয় যে এসব ছাইরা দিই। কারণ আমি এখানে যখন আসছি আমি তো জানতাম না এই জায়গাটা আসলে কিরকম। আসার পর সে না দেখতেছি, যদি জানতাম তাহলে তো আসতামই না। সব মানুষ যে খারাপ তা বলবো না, এখানকার কিছু মানুষ ভালো, কিছু গুণে। আমার এখানে ভাল লাগে, এটা পর্যন্ত লাইফ থাকবে, আরো অনেকক্ষণ আসি। কিছু করার নাই, আমি আরো আগেই আসতাম। এটা কাহিনী সামলাইতে যে লেট হয়ে গেছে। ছেড়ে দিলে আমি 20,000 টাকা দান করবো ফকিরদের। পাও, এমনি কইরা দেন। আমার আব্বু অলওয়েজ এইসব দান টানের মধ্যে আছে। আব্বু এগুলো করে অনেক বেশি। এমনি করলে তো লস প্রজেক্ট। কি কেমনে? ও আচ্ছা, আরে কি করবো বলো, সিচুয়েশন। ও তো যা বলতেছিলাম, মনে করেন যে আব্বু এগুলো অনেক বেশি করে, দান সাদকা। তারপর এমনি আমি করি একটা এতিমখানা 20-25 দেই প্রতি মাসে। হ্যাঁ আমি শুনছি চ্যারিটি দেন যে, এটা ভালো। শীতকালে আব্বু হচ্ছে প্রতি ইয়ার লাইক কম্বল কিনে দেন গরিবদের দেয়। রোজার মাসে এই আমাদের বাসার ওখানে একটা বস্তি আছে, তো ওইখানে অনেকজন থাকে, ওইখানেও দেয়। আমার বাসার কেয়ারটেকার থেকে শুরু করে সবাইকে রোজার মাসে টাকা দেয় ইসের জন্য, রোজা থাকবে না এর জন্য। তারপরে ঈদে ঈদে যখন আমাদের গরুর মাংস কাটা হয় না, 3 ভাগ করার নিয়ম না, এমন ভাবে ভাগ করে ভাই আমাদেরই থাকে না। তাও কোনো ইয়া নেই, কারণ যাদের প্রয়োজন তারা তো অ্যাটলিস্ট খাইতে পারে। তো এগুলো অনেক করা হয় অল দ্য টাইম। ঈদের টাইমে মনে করি যে এবার মাংস তো পাইতে হবে, বা এরপরে দেখি মানুষেরই এত আর আমাদের একটু কইতে কইতে আমার বাবার মতো না। এগুলো ভালো যদিও।
অফিসের স্টাফদের থেকে শুরু করে অফিসে যেসব খালাগুলা থাকে না কাজ করে, ওদেরকেও পর্যন্ত মানে দূর দূর সম্পর্কের যারা আছে তাদের খুঁজে খুঁজে বাইর করে ওদেরও দেয়। আর আত্মীয় স্বজনের কথা তো বললামই না। ওয়েলকাম। মাশাআল্লাহ। এবার ঈদে আঙ্কেলের থেকে সালাম এনে যাবেন। আয়সা পইরো। সালামি ছাড়া তো ঈদ ইনকমপ্লিট। আবু দেয়, প্রতিবারই দেয় আমাদেরকে। আসবো নিতে সিরিয়াস। আসো। এবার ঈদে লাভ আমাকে সালামি দিতে, তাই না? আমার থেকে বড়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সচিব। চাইবা তাই। ওহো, 1 লাখ টাকা, 1 লাখ। তুমি সালামে কত পাও? আমি ভালোই পাই। ভালোই না, মানুষের তুলনায় অনেক কমই পাই। কি অবস্থা শরীর আপনার?